গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। দীপালির সংসারে বড় নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো তোমরা দেখতে থাকো কেমন হতে চলেছে। প্লিজ ব্লগটাকে স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমার পাশে থেকো। তো চলো, আজ সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, আর ঝটাপট কাজ করে নিয়েছি, তারপর তোমাদের সামনে আসলাম। আজ বৃহস্পতিবার, তোমাদের সামনে স্নানের পর আসবো এবার। কিন্তু তার আগে চলো একবার বাগান যাব, কুলেখাড়া শাক তুলতে পারি কিনা। চলো তো যাওয়া বেরিয়ে যাক। পড়েছি শাক তুলতে, দেখি শাক পাওয়া যায় কিনা। চলো যাওয়া যাক, তাই না? চলে তো আসলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা, এখনই বাড়িতে যেতে হবে। তো চলো ঝটাপট শাক তুলে নিই, দেখি আছে কি। এইসব জায়গা কত ঘাস ছিল, সব আমার শাশুড়ি মা পরিষ্কার করেছে, ওই জন্য আসতে পারছি না, হলে ভীষণ ভয় করতো। চলো শাক তুলে নেওয়া যাক। যে কারণে আসলাম সেটা পাওয়া যাচ্ছে না। কুলেখাড়া শাক নিতে আসলাম, কিন্তু নেই, কলমি শাক ভরা। বাড়িতে চলে যেতে হবে, কিছু করার নাই। চলো বাড়িতে চলে যাই। আজ সকালবেলায় হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার আগেই আমাকে বলে গেছিল যে তুমি শাক তুলে নিয়ে আসবে, তারপর ওটাকে জুস বানাবে। জুস মানে এই রসটাকে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে রসটাকে বের করে খাওয়ার জন্য বলেছিল। কিন্তু ওই যে গেলাম তো ঠিক কথা, কিন্তু শাক পাওয়া গেল না, শুধু কলমি শাক ভরে আছে, যেটা মানে লাগবে না, দরকার নেই এখন, সেটাই আছে। আর যেটা লাগবে সেটা পাওয়া গেল না। এটাই হয় মানুষের, যখন যেটা পাওয়ার সেটা সাথে সাথে পাওয়া যায় না অনেক সময়, সেটাই হয়েছে আমার সাথে। তো চলো চলে আসলাম স্নানের পর পুজো দিতে, যেহেতু আজ বৃহস্পতিবার তাই পুজো দিয়ে নেব। আজ না অনেক ফুল হয়ে গেছিলো, মানে কীভাবে সাজাবো বুঝতে পারছিলাম না, যে এত ফুল কোথায় দেব। রাত্রে হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিনে, আবার গাছের জবা ফুলও ভরে ফুটেছিল, সেটাও তুলে দিয়ে গেছে। তো কোথায় কি দেবো, আজ ভগবানকে দেখাই যাচ্ছে না, এত ফুল দিয়ে ওনাকে সাজিয়েছি, এত ফুল হয়ে গেছিলো। তো এই দিয়ে আমি পূজা দিয়ে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করো। বাড়ির সুখ ও সমৃদ্ধির জন্য অবশ্যই নিয়ম মেনে পুজো করা, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই প্রয়োজন, তাই না? কারণ সব কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না লক্ষ্মীমাতা ভীষণ খুশি হন। উনি বাড়িতে আসেন, উনি ভীষণ খুশি হলে আমাদের সংসারে অশান্তি, ঝগড়া, বিবাদ এইসব থেকে না একটু মুক্তি পাওয়া যায়, ভালো থাকা যায়। আর ভগবানের কাছে আমার চাওয়ার মতো তো তেমন কিছুই নেই, কারণ ভগবান যতটুকু দিয়েছে সেটাতেই সন্তুষ্ট আছি আমি। আর সবথেকে বড় কথা হলো যে ভগবানের কাছে সত্যি আমি আশা করিনি, ভাবতে পারিনি যে আমার জীবনে এমন একটা মানুষকে দেবে, যেটার জন্য আমি খুব খুশি। সেটার জন্য ভগবানের কাছে যে হ্যাঁ সত্যি আমার একটা মনের মানুষ দিয়েছে, যে কিনা সত্যি আমার মন দেখতে খুব ভালো। আর কি চাই বলো জীবনে, একটা ভালো জীবন সঙ্গী থাকলেই জীবনটা খুশিতে ভরে যায়, তাই না? আমার জীবনটাও সেরকমই। সবসময় সব কিছু চাইলে তো আর পাওয়া যায় না, কারণ ভগবান ঠিক করে রেখেছেন যে এটা ঠিক, এটা তোমার জন্য, এটা ভুল তোমার জন্য না, এটাই ভগবানই ঠিক করে রাখেন। কারণ তাকে ছাড়া যে দিন রাত্রি হয় না, তিনি সব কিছুই বোঝেন, সব কিছুই জানেন, তাই তিনি সব কিছু ঠিক করবেন, যে আমার জন্য কোনটা ঠিক সেটাই আমাকে দেবেন।
তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো শেষ করে ফেললাম। আর আসনটাকে ঠিক এরকমই লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসলাম বিকালবেলায় তোমাদের সামনে সবজি নিয়ে, যেহেতু রান্না তো করতে হবে। আর আজ নিরামিষ, বেশি কিছু রান্না করব না। ওই যে আলু বিনস ভাজা করব, সেটা কেটে দেবো, আর একটু ডাল করব, বেশি কিছু করব না। নিরামিষ দিনে কিছু ভালোই লাগে, কী আর খাই এসব কিছু করতে করতে দুই একটা রান্না করে নিই। হয় ডাল, আলু সিদ্ধ বা পাঁপড় ভাজা এইসব করে, না হয় আলু ভাজা ডাল। আজ বিনস আলু ভাজা আর ডাল করে না, এতেই চলে যাবে আমাদের। দুজন মানুষ আর কি খাই বলো, তাই না? তো চলো, তোমরা দেখতে থাকো। ঝটপট কাজ করে নিই, তারপর রান্না করে নেব। চলো। ফাইনালি রান্নার পর চলে আসলাম তোমাদের সামনে। আজ বেশি কিছু রান্না করিনি, আজ নিরামিষ, ডাল আর
আলু বিনস ভাজা করেছিলাম। আর আজ মনটা ভীষণ খারাপ, যেহেতু আজ ব্লগ দিতে পারিনি, কারণ ভিডিও এডিটিংয়ে ভীষণ সমস্যা হচ্ছিল, সেই জন্য আজ ব্লগ দিতে পারিনি। তো এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো আমায়। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমার ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট।